আপনারা হয়তো শুনেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ঘোষণা করেছেন যে মিগজাউম ঘূর্ণিঝড়ের প্রভাবে যে সমস্ত কৃষকের ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে তারা প্রত্যেকেই ক্ষতিপূরণের টাকা পাবেন, কিন্তু তার জন্য ফসলের বীমা থাকা আবশ্যক। তাই যাদের ফসলের ক্ষতি হয়েছে অথচ এখনো বীমা করাননি, তারা কিভাবে আবেদন করবেন, ফর্ম কোথায় পাবেন, কিভাবে ফিল আপ করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্তটাই এই ভিডিওতে সবিস্তারে আলোচনা করব। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মাই গাইড পয়েন্ট। আমি রয়েছি রুদ্র আপনাদের সঙ্গে। আসুন শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের কাছে একটি স্যাম্পল ফর্ম রয়েছে। প্রথমেই বলে দিই, এই ফর্মটি আপনি আপনার নিকটস্থ পঞ্চায়েত অফিস, সমবায় সমিতি অথবা এগ্রিকালচার অফিস, তিনটের মধ্যে যে কোনো একটি জায়গা থেকে কালেক্ট করতে পারেন। আপনার যদি গ্রামে দুয়ারে সরকার ক্যাম্প হয়ে থাকে আপনি সেখান থেকেও এই ফর্মটি কালেক্ট করতে পারেন। এই ফর্মটি আপনি বাংলা অথবা ইংরাজি যে কোনো একটিতে ফিল আপ করতে পারেন, আপনার যেমন ইচ্ছা। শুধু মনে রাখবেন যাতেই ফিল আপ করবেন যেন ফর্মটি সবকিছু ইনফরমেশন ঠিকঠাক থাকে। তো আসুন দেখে নিই শস্য বীমার ফর্ম আমরা কিভাবে ফিল আপ করবো। দেখুন, ফর্মের ওপরে দেখতে পাচ্ছেন বাংলা শস্য বীমা বিএসবি রবি 23-24 মরশুম। এই ফর্মের ডান দিকের যে অংশটি রয়েছে ক্রমিক নম্বর, এটি এবং এর নিচে যে মধ্যস্থতাকারীর বিবরণ, এই দুটি অংশে আপনাদের কিছু করবার প্রয়োজন নেই। আপনাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে কৃষকের নাম এই অংশটি থেকে। এখানে যিনি আবেদনকারী তিনি তার নাম লিখবেন। তারপরে পিতা মাতা স্বামী অভিভাবকের নাম, যার যেটা অ্যাপ্লিকেবল হবে তিনি সেটি লিখবেন। আমাদের এখানে পিতা, তাই আমরা পিতার উপরে টিক মার্ক করেছি। এরপরে আপনি লিখবেন বয়স, তারপরে লিখবেন কোন লিঙ্গ, স্ত্রী পুরুষ অন্যান্য, তার মাথায় টিক দেবেন। এরপরে ভোটার কার্ডের নম্বর, এটি অতি আবশ্যিক, এটি কিন্তু খুব যত্ন সহকারে এর বাক্সের মধ্যে ফিল আপ করবেন। এরপরে আসছে জাতি, এটি অতটা ইম্পর্টেন্ট নয়, যদি আপনার জানা থাকে আপনি টিকমার্ক করবেন, যদি না জানা থাকে তাহলে স্কিপ করলেও কোনো অসুবিধা নেই। এরপরে মোবাইল নম্বর, এটি অবশ্যই দেবেন। যদি কোনো কারণবশত আপনার সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন পড়ে তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি এই নম্বরেই আপনার সাথে যোগাযোগ করবে। এরপরে আসছে আধার নম্বর, এটি আবশ্যিক, এটিও খুব যত্ন সহকারে ফিল আপ করবেন। এরপরে আসছে বসবাসের ঠিকানা, আপনার গ্রামের নাম দেবেন, তারপরে দেবেন আপনি পঞ্চায়েতের নাম, তারপরে আপনি দেবেন কোন ব্লক, সেই ব্লকের নাম, তার পরবর্তী অংশে দেবেন জেলা, কোন জেলা আপনার সেই জেলার নাম দেবেন, এবং সর্বশেষ কেসিসি আছে না নেই। যদি কেসিসি থাকে তাহলে হ্যাঁ, যদি না থাকে না এর মাথায় টিক দেবেন। এরপরে আসছে কৃষক বন্ধু আইডি। এই কৃষক বন্ধু আইডির অংশটি ইম্পর্টেন্ট না, যদি আপনার জানা থাকে আপনি দেবেন, যদি না জানা থাকে স্কিপ করলেও কোনো প্রবলেম নেই। এর পরবর্তী অংশে আমরা আসছি, সেটি হলো বীমা প্রস্তাবিত ফসলের জমির বিবরণ। এখানে আপনাকে প্রথমে দিতে হবে অধিসূচিত ফসলের নাম, অর্থাৎ কোন ফসলের জন্য আপনি ইন্স্যুরেন্স করাচ্ছেন তার নাম। যদি প্রথমেই বলে রাখি, যদি কারুর একাধিক মৌজায় জমি থেকে থাকে তাহলে এই রকম পরপর তলায় তলায় লিখবেন এবং ডট দিয়ে লিখবেন। আমাদের যেখানে একই ফসল সেই জন্য আমরা এখানে আলু লিখে তার নিচে ডট দিয়েছি। সেই জমিটি কোন ব্লকে সেই ব্লকের নাম, এখানে আমাদের দুটি মৌজার জমি দেখিয়েছি আমরা, দুটি মৌজাই একই ব্লকে, তাই ওপর নিচে আমরা ডট দিয়ে লিখেছি। গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রেও তাই করেছি, গ্রামের নাম দিয়েছি নিচে ডট দিয়েছি। এবার মৌজার নামের ক্ষেত্রে আমরা দুটি মৌজা পরপর লিখেছি, মৌজার নাম এবং তার জেল নম্বর, আপনি এটি আপনার পর্চাতে পেয়ে যাবেন। এরপরে যেহেতু মৌজা আলাদা অতএব খতিয়ানও আলাদা হবে, দুটি খতিয়ানকে আমরা পরপর ওপর নিচে লিখেছি। এরপর দাগ নম্বর, প্রত্যেকটি খতিয়ানের জন্য তার দাগ নম্বর আলাদা আলাদা করে লিখেছি। এখানে যদি আপনার একাধিক দাগ নম্বর হয় তাহলে যেমন আমরা কমা দিয়ে লিখেছি সেরকম লিখবেন। 2 থেকে 3টি দাগ নম্বর কমা দিয়ে লিখলেই হবে, প্রত্যেকটি লিখবার কোনো প্রয়োজন নেই। এরপরে প্রত্যেকটি খতিয়ানের দরুন কতটা করে জমি চাষ হয়েছে সেই জমির পরিমাণটি এইভাবে লিখবেন। প্রথম রোয়েতে লিখবেন প্রথম খতিয়ানের ধরুন কতটা জমি, দ্বিতীয় রোয়েতে লিখবেন দ্বিতীয় খতিয়ানের ধরুন কতটা জমি। সেই জমি আপনার নিজস্ব না ভাগ চাষি সেটা লিখবেন। আমাদের এখানে নিজস্ব, তাই আমরা দুটোতেই নিজস্ব লিখেছি। এর পরবর্তীকালে দুটি জমিতে কবে চাষ হয়েছে তার একটা অ্যাপ্রক্স ডেট দেবেন, এটি 2-1 দিন এগুপেছু হলে খুব একটা অসুবিধা কিছু হয় না। সর্বশেষ নিচে আমরা মোট বলে পুরো জমির পরিমাণটা লিখে দিয়েছি, কারণ এই মোট জমির পরিমাণের ওপরেই কিন্তু আমাদের ইন্স্যুরেন্সটা হবে। এরপরে আসছি আমরা পরবর্তী অংশে, সেটি হলো কৃষকের ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ। এটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অংশ, কারণ এই জায়গাতেই কিন্তু আপনার ইন্স্যুরেন্সের ক্লেমের টাকাটা ক্রেডিট হবে, তাই এটি খুব যত্ন সহকারে ফিল আপ করবেন। প্রথমে রয়েছে কৃষকের নাম, ব্যাংকের পাসবই অনুযায়ী যে নাম সেই নামটি লিখবেন। তারপর ব্যাংকের নাম, কোন ব্যাংক সেই ব্যাংকের নাম লিখবেন। তারপর ব্রাঞ্চের নাম, তারপর লিখবেন অ্যাকাউন্ট নম্বর, তারপর আইএফএসসি কোড এবং কোন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট, এখানে আমাদের সেভিংস তাই লিখেছি সেভিংস। মোটামুটি আপনার ফর্ম ফিল আপ কমপ্লিট। এটি খুব একটা জটিল কিছু ফর্ম না। এর পরবর্তী যে অংশটি সেটি হচ্ছে প্রাপ্তি স্বীকার। এই প্রাপ্তি স্বীকার অংশটি আপনি ফিল আপ করেই নিয়ে যাবেন
এই জায়গাটি কেটে আপনাকে দিয়ে দেওয়া হবে, অর্থাৎ এটি হচ্ছে রিসিভ কপি। এখানেতে প্রথমে আপনি আপনার নাম লিখবেন, এরকম প্রথমে কৃষকের নাম দিয়েছিলেন তার নাম দেবেন। এখানে পিতা, মাতা, স্বামী, অভিভাবক যার যিনি নাম দিয়েছেন তিনি সেই নাম দেবেন। কোন জায়গায় আপনার সেই জায়গায় গ্রাম পঞ্চায়েতের নাম, কোন ব্লক আপনার সেই ব্লকের নাম, কোন ডিস্ট্রিক্ট আপনার সেই ডিস্ট্রিক্টের নাম, কি চাষের জন্য সেই চাষের ফসলের নাম, টোটাল জমির পরিমাণ। এরপরে আপনার এখানে যে অংশটি রয়েছে সেই একই আপনার এখানে নাম দিতে হবে। এটা হচ্ছে মূলত ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসটা আরেকবার দিতে হচ্ছে আপনার। এখানে কোন ব্যাংক অ্যাকাউন্টে তার নাম রয়েছে, ব্রাঞ্চের নাম রয়েছে এবং এখানে অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেবেন। এই অবধি আপনার ফর্ম ফিল আপ মোটামুটি শেষ। এখানে অনুমোদনকারী স্বাক্ষর করে স্ট্যাম্প দিয়ে আপনাকে এই রিসিভ কপিটি কেটে দেবেন। মধ্যস্থতাকারীর নাম এবং ঠিকানা এই জায়গাটি আপনাকে কিচ্ছু করবার প্রয়োজন নেই। এরপরে চলে আসি আমরা পরের পৃষ্ঠায়। পরের পৃষ্ঠার শুরুতে দেখতে পাচ্ছেন রয়েছে কৃষকের দাখিলযোগ্য নথি বাধ্যতামূলক। এই জায়গাটিতে আপনাকে কি কি ডকুমেন্টস দিতে হবে সেই বিবরণটি দেওয়া রয়েছে। আমি এটি পরে বলে দিচ্ছি, তার আগে শেষ অংশটি বলে দিই। এখানে যে এই ঘোষণা অংশটি রয়েছে দেখছেন, এটিতে আপনাকে বিশেষ কিছু করবার প্রয়োজন নেই। আপনি একেবারে চলে আসবেন সাক্ষী সই এখানে। একজন সাক্ষীকে দিয়ে সই করাবেন এবং নিজে এখানে সই করবেন। যিনি টিপছাপ দেন তিনি টিপছাপ দেবেন। এবার আসি আপনার ওপরের অংশতে, কৃষকের দাখিলযোগ্য নথি। এখানে প্রথমে যে 1 নম্বরে রয়েছে কেসিসি নথি, ভোটার কার্ড আবশ্যিক, আধার কার্ড আবশ্যিক। আপনি যে নাম্বারটি দিয়েছেন ভোটার কার্ড এবং আধার কার্ডের, তার 1 কপি করে জেরক্স দিতে হবে। পাসবই, আপনি যে অ্যাকাউন্ট নাম্বারের ডিটেলস দিয়েছেন তার পাসবইয়ের এখানে একটা জেরক্স দেবেন। এবং 3 নম্বর পয়েন্টে খতিয়ান পর্চা, অর্থাৎ আপনি যে জমির বিবরণ দিয়েছেন তার খতিয়ান হোক, পর্চা হোক বা পাট্টা হোক, আপনার কাছে যে লিগাল ডকুমেন্টস রয়েছে তার 1 কপি জেরক্স দিতে হবে। এই 4 নম্বর পয়েন্টটি নিয়ে অনেকে চিন্তা করেন। এটি কিছুই নয়, এটি হচ্ছে এরিয়াসন সার্টিফিকেট। এটি এই ফর্মের তলাতেই দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এরিয়াসন সার্টিফিকেট। এটি আপনাকে কিছু করার প্রয়োজন নেই। আপনি যখন ফর্ম ফিল আপ করে জমা করবেন, কর্তৃপক্ষই এটি অ্যাটাস্টেড এবং সিল সাইন করিয়ে রেডি করিয়ে নেবেন। এই নিচে যে অংশটি রয়েছে দেখছেন, রেভিনিউ অফিসার, রেভিনিউ ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিএ, এই এনারা হচ্ছেন অথরিটি। এনাদেরকে দিয়ে ওই কোম্পানি করিয়ে নেবেন। তো এই ছিল আজকের ফর্ম ফিল আপ। আশা করি ইনফরমেশনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক করবেন। যদি কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন।